আমরা কি আসলেই অনেক ব্যস্ত, নাকি আমরা ব্যস্ততার ভান করি? এই যে আমাদের এত ব্যস্ত লাইফ, এটার পেছনে আসলে কি দায়ী? এটার পেছনে কি আমাদের মাইন্ডসেট দায়ী, নাকি সত্যি সত্যি আমাদের ব্যস্ত স্কেডিউল দায়ী? নাকি আমরা ভেতরে ভেতরে নিজেরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা খুব ব্যস্ত, কিন্তু আসলে আমরা খুব একটা ব্যস্ত না? এই বিষয়টা নিয়ে কি আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি বা কথা বলতে পারি? চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তুমি তোমার দিনকাল কেমন যাচ্ছে, এই প্রশ্নটা যদি এমন কাউকে করা হয় যে একজন স্টুডেন্ট বা একজন প্রফেশনাল বা কোনো একটা জব করে, সম্ভবত বিনা বাক্য ব্যয়ে অন্য কিছু না বলে তার একমাত্র উত্তর হবে এটা যে আমি খুব ব্যস্ত। এখন এই যে ব্যস্ততা, এটা আসলে কতটুকু প্রকৃত ব্যস্ততা? এটা কি আসলেই প্রচণ্ড কাজের চাপে সে জর্জরিত, নাকি এখানে টাইম ম্যানেজমেন্টের কোনো ব্যাপার আছে? নাকি এটা শুধুমাত্র মাইন্ডসেটের একটা সমস্যা? মনে মনে সে ভাবছে যে সে খুব ব্যস্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছুদিন আগে হায়ার স্টাডি ইন দি ইউএস বাংলা প্লেলিস্টে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যেখানে আমি 13-14টা প্রশ্ন নিজেকে যেগুলো করতে হয় সেলফ এভালুয়েশনের জন্য, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। তার মধ্যে ঘুরে ফিরে বেশ কিছু কথা চলে এসেছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আবার এই হাঁটতে হাঁটতে ফিলোসফি প্লেলিস্টটাতেও একটা স্পেসিফিক ভিডিও আছে টাইম ম্যানেজমেন্টের জন্য, একটা 3 স্টেপ অ্যাপ্রোচ। অর্থাৎ স্টুডেন্ট বা প্রফেশনাল লাইফে ঠিকঠাক মতো টাইম ম্যানেজ করার বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা দেখছি বা নিজেদেরকে জিজ্ঞাসা করছি যে আসলেই আমরা খুব ব্যস্ত কিনা, তখন প্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আসলেই খুব ব্যস্ত, অথবা আমাদের টাইম ম্যানেজমেন্টে কোনো একটা প্রবলেম আছে যার কারণে আমরা হয়তো কাজের প্রেশারে সবসময় হাবুডুবু খাচ্ছি। হয়তো বা একটু গুছিয়ে করতে পারলে বা টাইমটাকে ভালো মতো ম্যানেজ করতে পারলে আমরা হয়তো এতটা ব্যস্ত থাকতাম না। তো ব্যস্ততা এবং টাইম ম্যানেজমেন্ট, এই দুটো বিষয়কে এক করে ভাবতে গেলে বেশ কিছু প্রশ্ন আমরা নিজেদেরকে করতে পারি, যেখান থেকে হয়তোবা সমাধান বেরিয়ে আসবে। তো চলুন আমরা এক এক করে প্রশ্নগুলো করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার স্টাইলটা কেমন, কাজ করার স্টাইলটা কেমন? অর্থাৎ আমি কি বড় সেশনে কাজ করতে পছন্দ করি, নাকি ছোট সেশনে কাজ করতে পছন্দ করি? বড় সেশনে কাজ করা মানে হচ্ছে আমাকে যখন কোনো একটা অবজেক্টিভ দেওয়া হলো বা একটা প্রজেক্ট দেওয়া হলো, একটা প্রবলেম সলভ করতে দেওয়া হলো, হতে পারে যে আমার স্টাইলটা এমন যে আমি যদি এক বসায় অনেকক্ষণ বসে একবারে কাজটা শেষ করে উঠতে পারি, তাহলে আমি এফিশিয়েন্টলি কাজ করতে পারি। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের ক্ষেত্রে স্টাইলটা এরকম না। তাদের হয়তো ফ্রিকুয়েন্টলি ব্রেক দরকার হয়। অর্থাৎ 30 মিনিটসের বেশি হয়তো তারা মনোযোগ রাখতে পারেন না, বা 30 মিনিটসের বেশি একটানা কাজ করতে হলে তারা বিরক্ত হয়ে ওঠেন, অথবা দেখা যায় যে অ্যাকচুয়ালি তারা কাজ করছেন না, তারা হয়তো বসে আছেন, কলম নাড়াচাড়া করছেন, বা ফেসবুক ব্রাউজ করা শুরু করে দিয়েছেন, বা ইউটিউব ভিডিও দেখা শুরু করে দিয়েছেন। অর্থাৎ মূল কাজটা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে অন্য কিছু করা শুরু করেছেন। কিন্তু এভরি 30 মিনিটস পরে তাকে যদি একটা মোটামুটি রুটিন ব্রেক দেওয়া হয় 5 মিনিটের জন্য, যেই 5 মিনিট সময়টাতে তিনি হয়তো ফ্রেশ হবেন, বা একটু উঠে গিয়ে হেঁটে আসবেন, বা কারোর সাথে একটু কথাবার্তা বলে মনটাকে হালকা করবেন, এমন হলে তখন হয়তো দেখা যায় আবার তার কাজের এফিসিয়েন্সিটা ঠিক থাকছে। অর্থাৎ তিনি পুরো কাজটাই শেষ করতে পারছেন, কিন্তু তাকে নিয়মিত বিরতিতে একটা ব্রেক নিতে হচ্ছে। এখানেই হচ্ছে মানুষের কাজ করার স্টাইলে পার্থক্য। কেউ বড় সেশনে কাজ করতে পছন্দ করে, কেউ ছোট সেশনে কাজ করতে পছন্দ করে। আরেকটা প্রশ্ন নিজেকে করা যায় যে আমরা অনেক সময় বিশ্বাস করে থাকি কোনো একটা ভিডিও দেখে বা কারো কাছ থেকে সাজেশন নিয়ে, যে এইভাবে কাজটা করলেই আসলে আমাদের এফিসিয়েন্সিটা বাড়বে। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বড় সেশনে কাজ করা মানুষ, বা সবসময় হয়তো বড় সেশনে কাজ করে অভ্যস্ত, বা সেভাবে কাজ করতেই কমফোর্টেবল ফিল করি। কিন্তু ধরেন যে কেউ একজন, কোনো একজন ইনফ্লুয়েন্সার বা সামথিং লাইক দ্যাট আমাকে এসে বলল যে আপনি যদি ব্রেক নেন তাহলে অবশ্যই আপনার এফিসিয়েন্সি বাড়বে। তখন আমি কি করলাম যে আমি বড় সেশনে কাজ করা বাদ দিয়ে ছোট ছোট সেশনে কাজ করা শুরু করলাম, ফ্রিকোয়েন্টলি ব্রেক নেওয়া শুরু করলাম। এতে ব্রেক নেওয়াটা ঠিকই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এফিসিয়েন্সি কমে যাচ্ছে। কাজেই এটা অ্যাক্টিভ একটা অবজারভেশনে রাখা উচিত যে আপনি কোন স্টাইলে কাজ করলে আপনার এফিসিয়েন্সিটা কেমন হয়। অর্থাৎ ছোট সেশনে কাজ করলে নিয়মিত ব্রেক নিলে কি আপনার কাজের এফিসিয়েন্সি বাড়ে, নাকি উল্টো কমে যায়? যদি কমে যায় তাহলে হয়তোবা ধরে নেওয়া যায় যে আপনি আসলে বড় সেশনে কাজ করা মানুষ। আরেকটা কাজ বা অ্যাক্টিভিটি বা অ্যাপ্রোচ হয়তো আমাদেরকে এফিশিয়েন্টলি কাজ করতে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের কাজের রিদম কোন কোন প্যারামিটার নষ্ট করে দেয় সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো ঠিকঠাক মতো কাজকর্ম করছি, সেখানে হঠাৎ আমি একটা ফেসবুকের নোটিফিকেশন পেলাম,
সেই নোটিফিকেশনটা দেখলাম এবং দেখার পর মনে হলো যে কিছুক্ষণ ব্রাউজ করি, আরও বেশ কিছু নোটিফিকেশন ওয়েট করছে এবং সেখান থেকে আমি ঠিক করলাম যে ইমেলগুলোও চেক করে ফেলি, সেগুলোর দু একটা রিপ্লাইও দিই। এমন সময় কেউ একজন হয়তো নক দিল ফেসবুকে কোনো একটা ব্যাপারে পরামর্শ চেয়ে, বা কেউ হয়তো খোঁজখবর নেওয়ার জন্য নক দিল, তার সাথেও কিছুক্ষণ কথা বললাম। তারপর মনে হলো যে এই বিষয়টা নিয়ে বা র্যান্ডম কোনো একটা বিষয় নিয়ে ইউটিউবে আমার একটু কিছু একটা দেখা দরকার, সেটাও দেখলাম। এবং এটা করতে গিয়ে দেখা গেল যে ছোট ব্রেকের জায়গায় বেশ বড় একটা ব্রেক তৈরি হলো। এবং তখন দেখা গেল যে ওই যে বড় ব্রেকটা তৈরি হলো, বড় ব্রেকটা শেষে আমার কাজে আবার মন বসাতে অনেকটা সময় লাগছে, অর্থাৎ অ্যাটেনশনটা যে ডাইভার্ট হয়ে গেল, আবার অ্যাটেনশনটা ফিরে আসতে অনেক বেশি সময় লাগছে। অর্থাৎ এখানে কোন জিনিসটা থেকে আমার হচ্ছে অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাওয়াটা শুরু করলো, সেটা কিন্তু আইডেন্টিফাই করাটা খুবই সহজ। এটা শুধুমাত্র যে এভাবেই শুরু হবে ব্যাপারটা তা না, অনেকভাবে শুরু হতে পারে। আমরা একটু চেষ্টা করলে, দুই একদিন অবজার্ভ করলে বা সাথে সাথে শর্ট নোট যদি নিয়ে রাখি যে এই কারণে আমি ডিস্ট্র্যাক্টেড হচ্ছি, তাহলে আপনার সবগুলো ফ্যাক্টর আইডেন্টিফাই করাটা খুবই ইজি হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি হয়তো নিরিবিলি কাজ করার মানুষ, হঠাৎ কোনো নয়েজ হলে কিছুক্ষণের জন্য, ধরুন যে পাশেই কেউ জোরে কথা বলছে, এটা কিছুক্ষণ ধরে হলে আপনার তখন কাজ থেকে মনোযোগ চলে যায়। কিংবা হঠাৎ করে কেউ যদি এসে কথা বলা শুরু করে, আপনি যদি কারোর সাথে ইন্টারাক্ট করেন, তাহলে হয়তো আপনার মনোযোগ চলে যায় এবং আবার মনোযোগ নিয়ে আসতে খুব কষ্ট হয়। অর্থাৎ আপনার জন্য হয়তোবা ভালো এফিসিয়েন্সিতে কাজ করার জন্য নিরিবিলি জায়গাটা হচ্ছে খুবই জরুরি। তবে সবসময় যে ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করলেই কাজ হবে ব্যাপারটা তা না। অনেক সময় দেখা যায় যে কোনো একটা এনভায়রনমেন্টে বা কোনো একটা সিচুয়েশনে আপনাকে হয়তো বা অ্যাডাপ্ট করতে হতে পারে, বা আপনার নিজেকে কিছুটা চেঞ্জ করতে হতে পারে। এমন হতে পারে যে আপনি নয়েজি এনভায়রনমেন্টে কাজ করতে পারেন না, কিন্তু আপনার অ্যাকচুয়ালি নয়েজি এনভায়রনমেন্টেই কাজ করতে হবে। ধরুন যে আপনার ছোট একটা বাচ্চা আছে যে হয়তো এসে বদার করে, তখন আপনার হয়তো এটা প্র্যাকটিস করে করে অ্যাডপ্ট করতে হতে পারে। আমার কাজে স্পিড কম কেন, বা আমার কাজ ডিসঅর্গানাইজড কেন, বা আমি হচ্ছে জানি যে আমার কি কি করতে হবে কিন্তু কাজগুলো ঠিক স্বস্তিতে গুছিয়ে করতে পারছি না, এটার একটা কারণ হতে পারে যে আপনি হয়তো খুবই গোছানো ধরনের ফরম্যাটে আপনাকে না দিলে আপনি হয়তো কাজকর্ম করতে পারেন না। অনেক সময় দেখা যায় যে আমরা এক্সেল স্প্রেডশিটে সব কিছু লিস্ট করে লিখে টাইমলাইন ইত্যাদি সেট করে যদি কাজ না করি, তাহলে আমরা অনেক সময় করতে পারি না। আবার অনেকে আছে হ্যান্ডেল করতে পারে, তার হচ্ছে কোনো কিছু লিখে রাখতে হয় না, সে মাথার মধ্যেই জিনিসগুলো সব গুছিয়ে রাখতে পারে এবং এগুলো করতে পারে। অথবা গোছানো না থাকলেও তার তেমন কোনো অস্বস্তি হয় না। তো এই স্টাইলটাও আইডেন্টিফাই করাটা বেশ জরুরি যে আপনার কতটুকু অর্গানাইজেশন আসলে তখন আপনি কোনো রকম ইন্টারাপশন ছাড়া বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়া একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন, অর্থাৎ ফিনিশ করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু বেশ টেকনিক্যাল বলা যেতে পারে, যে আপনি খুব সহজেই কোয়ান্টিফাইড ওয়েতে আপনি আপনার ডিস্ট্র্যাকশনের সোর্সগুলো আইডেন্টিফাই করতে পারেন, আপনি আপনার স্টাইলটা আইডেন্টিফাই করতে পারেন, সেই অনুযায়ী আপনি হয়তোবা প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাইজ করতে পারেন, বা অ্যাটেনশন একটা বেশি সময় একটা জায়গায় ধরে রাখা, এটা হয়তো এনশিওর করতে পারেন। কিন্তু শুধু টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো এখানে জড়িত না, এখানে বেশ কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও হচ্ছে জড়িত, যার কারণে এই অংশটুকু হচ্ছে মাইন্ডসেট নিয়ে আলোচনা। অর্থাৎ আমাদের মাইন্ডসেটও কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিকে অনেকটাই এফেক্ট করে। কীরকম? যে আমরা ব্যস্ততা নিয়ে, যেহেতু এই এপিসোডটা আমাদের ব্যস্ত স্কেডিউলে কীভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব, এটা নিয়ে যেহেতু এই এপিসোডের আলোচনা, তাই এই কথাটা চলেই আসে যে আমাদের মাইন্ডসেটটা আসলে আমাদের ব্যস্ততা সম্পর্কে কেমন। এই বিষয়টাতে আমাদের কিন্তু একটা প্রতারণার স্বভাব অনেকের মধ্যেই থাকে, যে আমরা খুব পছন্দ করি অন্যকে বলতে যে আমি খুব ব্যস্ত। এটা ডাজেন্ট ম্যাটার, একজন মানুষ কিন্তু বছরের 365 দিন কখনোই ব্যস্ত থাকতে পারে না। এটা একেবারে অসম্ভব ব্যাপার। কিন্তু দেখবেন যে অনেকের মধ্যেই, এমনকি নিজেদের মধ্যেও এই বিষয়টা অনেক সময় দেখা যায় যে আমরা বলতে পছন্দ করি যে আমি খুব ব্যস্ত। যখনই আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে যান, বা যখনই তাকে অ্যাপ্রোচ করেন, বা যখনই কথা বলতে যান, তখনই সে এটা বলতে খুব পছন্দ করে যে আমি খুব ব্যস্ত, খুব প্যারায় আছি ইত্যাদি। এবং এটা কি হয়, এটা আমাদেরকে একটা আত্মতৃপ্তি দেয়। আমি খুব ব্যস্ত আছি, তার মানে হচ্ছে আমি একজন মূল্যবান মানুষ, আমি হচ্ছে সবসময় কাজের মধ্যে থাকি, আমাকে কাইন্ডলি ডিস্টার্ব করো না। এটারই একটা ট্রান্সলেশন হচ্ছে যে আমি খুব ব্যস্ত। তো এই জিনিসটা অনেক সময় হয় কি, যে অন্যকে জাস্ট বোঝানোর জন্য, মিথ্যেভাবে বোঝানোর জন্য বা প্রতারণা করার জন্য যে আমরা বলে থাকি তা না, অনেক সময় এটা আমরা নিজেরাও খুব
বিলিভ করা শুরু করি। একটা কথা যদি আপনি বারবার বলতে থাকেন, তখন একটা সময় আপনি নিজেও এটা বিলিভ করা শুরু করবেন। আপনি যদি মনে করেন যে আপনার লাইফটা হচ্ছে একেবারে হেল, আপনি তখন কিন্তু আপনার লাইফের সমস্ত নেগেটিভ জিনিসগুলো অবজার্ভ করতে শুরু করবেন। আপনার লাইফে ছোটোখাটো কোনো সমস্যা ঘটলে তখন আপনি সেটাকে অনেক বড় করে দেখা শুরু করবেন, কারণ আপনি সবসময়ই মনের মধ্যে অ্যাক্টিভলি চিন্তা করছেন যে আপনার লাইফটা আসলে খুবই খারাপ, খুবই হেল। অন্যদিকে আপনি যদি পজিটিভ মাইন্ডসেটের হন, সব কিছুকে পজিটিভলি দেখার আপনার একটা প্রবণতা থাকে, তাহলে দেখা যাবে যে ছোটোখাটো সমস্যাকে আপনি ওইভাবে সমস্যা বলে মনে করবেন না। এটারও ডেফিনেটলি একটা হেলদি লিমিট রাখা উচিত, কারণ আপনি সমস্যাকেও যদি সমস্যা বলে মনে না করেন, অ্যাকচুয়াল সমস্যাকেও যদি সমস্যা বলে মনে না করেন, তাহলে সেটা হয়তো বা আসলে খুব একটা হেলদি না, বা এটা আপনার হয়তো ফ্যামিলির মানুষদেরকেও এফেক্ট করতে পারে। কিন্তু যেটা বলছিলাম যে মাইন্ডসেটের ব্যাপার, আমি যদি বিশ্বাস করা শুরু করি যে আমি অনেক ব্যস্ত, আমার ওপর কাজের অনেক চাপ, আমি সবাইকে সব সময় কথা বলার শুরুতেই আগে বলে নিই যে আমি খুব ব্যস্ত আছি, এখনই কথা শেষ করতে হবে ইত্যাদি, তাহলে আমি নিজেও একটা সময় বিশ্বাস করা শুরু করব যে আমি আসলেই খুব ব্যস্ত, এবং এই চক্রটা থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই সব সময় যে ব্যস্ত, এটাকে ইন জেনারেল আমরা প্রতারণার মাইন্ডসেট কেন বলছি, কারণ এটা আমাদেরকে আরও বেশ কিছু অ্যাসোসিয়েটেড প্রতারণার দিকে নিয়ে যায়। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে কাউকে আমরা বলছি যে আমি ব্যস্ত, কাউকে বলছি যে আমরা ব্যস্ত না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কোনো এক ফ্রেন্ডকে বলছি, কোনো এক ফ্রেন্ড আমাকে অ্যাপ্রোচ করেছে, আমি বুঝতে পারছি যে সে হয়তো আমার কাছে কোনো হেল্প চাইবে, আমি তাকে অ্যাভয়েড করার জন্য বললাম আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কিন্তু সেই বন্ধুটা আমাকে পরের মুহূর্তে আবিষ্কার করলো যে আমি হয়তো অন্য কারোর সাথে আড্ডা দিচ্ছি বা গল্প করছি, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ আমি একজনকে বলছি ব্যস্ত, আরেকজনকে দেখাচ্ছি যে আমি ব্যস্ত না, আরেকজনের সাথে সময় ঠিকই কাটাচ্ছি। তার মানে হচ্ছে আমি আসলে প্রায়োরিটাইজ করছি। যখন আমার কাউকে কোনো হেল্প করতে হবে তখন হয়তো আমি অ্যাভয়েড করছি, যখন আমি বুঝতে পারছি কারোর সাথে চিল করতে হবে তখন আমি ঠিকই সময়টা বের করছি। অর্থাৎ এটা তো আসলে মোটা দাগে এক ধরনের প্রতারণাই। আবার এর উল্টোটাও ঘটে, আমরা যখন অন্যদেরকে অ্যাপ্রোচ করি। এতক্ষণ তো বললাম যে অন্যরা আমাদেরকে যখন অ্যাপ্রোচ করে আমরা কী ধরনের প্রতারণা করি ব্যস্ততা বিষয়ক। এখন আমাদেরকে যখন অন্য কেউ অ্যাপ্রোচ করে বা আমরা যখন অন্য কাউকে অ্যাপ্রোচ করি, তখন কিন্তু আমি আবার অবশ্যই আশা করব যেই লোকটাকে আমি একটা টেক্সট পাঠাচ্ছি বা যেই লোকটাকে কল করছি সে সাথে সাথেই রেসপন্স করুক বা সাথে সাথেই রিপ্লাই দিক। কিন্তু অন্য কেউ যখন আমাকে টেক্সট পাঠাচ্ছে তখন আমি আবার দেখা যাচ্ছে যে প্রায়োরিটি অনুযায়ী কারোটার সাথে সাথে রেসপন্স করছি, আবার কারোটা সিন করে রেখে দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা প্রায়োরিটাইজ করছি, এখানে আমরা হয়তো ক্ষেত্র বিশেষে কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করছি, এবং ক্ষেত্র বিশেষে হচ্ছে এন্টারটেইনমেন্ট বা চিলিং করার সুযোগ দেখলে সেটাকে আবার ঠিকই লুফে নিচ্ছি। অর্থাৎ আমরা সবসময় প্রায়োরিটাইজেশন করছি এবং এটার মাধ্যমে হয়তো কাউকে কাউকে প্রতারণা করছি। তাহলে আমি আসলেই ব্যস্ত কিনা এই বিষয়টাকে এভালুয়েট করার জন্য আমরা মোটা দাগে 3 ধরনের কোয়েশ্চেন করতে পারি। 1 নম্বর হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক লেভেলে হচ্ছে কিনা। আমাদের অনেকেরই স্টুডেন্ট লাইফ ছেড়ে এসে প্রফেশনাল লাইফে ঢোকার পরে স্টুডেন্ট মাইন্ডসেট থেকে যায়, অর্থাৎ আমরা যে কোনো ডেডলাইনের শেষ দিকে এসে কাজ শুরু করি। এই স্টুডেন্ট মাইন্ডসেটটা ছাড়তে তো হবেই ডেফিনেটলি, এবং আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা এফিশিয়েন্টলি করতে হবে, যেটা নিয়ে অলরেডি একটা আলাদা এপিসোড হচ্ছে তৈরি করেছি এই প্লেলিস্টে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের নিজের মাইন্ডসেট এবং নিজের ক্যারেক্টারিস্টিক নিয়ে হচ্ছে ভাবা উচিত যে আমি যখন কাউকে বলছি ব্যস্ত, আমি তো এভালুয়েট করবোই যে আমার টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা, এবং দ্বিতীয়ত আমি চিন্তা করব যে ব্যস্ততার যে ভাইবটা আমি সবাইকে দিচ্ছি, একই সাথে ওই ভাইবটা যদি অন্য কেউ আমাকে দেয় তাহলে সেটা আমি হেলদি ওয়েতে অ্যাকসেপ্ট করতে পারি কিনা। অর্থাৎ এখানে টেকনিক্যাল বিষয় যেমন আছে, টেকনিক্যালি জিনিসটা ফিক্স করার যেমন উপায় আছে, তেমনি মাইন্ডসেটের দিক থেকেও ফিক্স করার ব্যাপার আছে। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমরা আসলেই ব্যস্ত কিনা, তাহলে হয়তো আমরা বেটার টাইম ম্যানেজমেন্ট করতে পারবো, এবং যেহেতু এটার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে আমরা হয়তো বেটার হিউম্যান বিইং হয়ে উঠতে পারবো। তো এই এপিসোডটা যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।